السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد. সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা আল ওয়াযু ফিল হাদিসের ধারাবাহিক দর্শের 20তম দর্শ শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আল মাবহাসু সানি, দ্বিতীয় আলোচনা, অর্থাৎ ফি নাশআতিল ওয়াজঈ ফিল হাদিসি ওয়া মাতা বাদা। ওয়াজা ফিল হাদিসের উৎপত্তি এবং কখন তার সূচনা হয়েছিল, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ। মিন আহাম্মি তাআলিম আল্লাতী জাআ বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আসহাবিহি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা নিয়ে রাসূল তার সাহাবাদের নিকটে এসেছেন, ওয়া আওয়াদাহুম আলাইহা, এবং তাদেরকে কি করেছেন, অভ্যাস তৈরি করেছেন। ও আকাদা আলাইহিম আত-তামাসসুকা বিহি, এবং নবীজি তাদের উপরে যে জোরালোভাবে আঁকড়িয়ে ধরার তাগিদ দিয়েছেন। ওয়ালাম ইয়াতাসাহাল ফিল ইখলাল বিহি, এবং এই ব্যাপারে কোনো সামান্যতম শিথিলতার কোনো সুযোগ দেননি। সেই বিষয়টা কি ছিল? as-সিদক। فقد عرف أنه كان يتحلى بالصدق ويتحراه ويتصف به। নবীজি সিদকের মাধ্যমে তিনি আলোকিত ছিলেন, সিদকর সাথেই তার সার্বক্ষণিক কার্যক্রম ছিল। ওয়াবালাগা মিন আত-তাহাল্লি বিহি আন সুম্মিয়া ক্বাবলা রিসালাতি বিস-সাদিকিল আমিন, নবী হওয়ার পূর্বেই তিনি সাদিক, বিশ্বস্ত, সত্যবাদী হয়ে গিয়েছিলেন। ওয়াকাযালিকা রাগ্গাবা আসহাবাহু ফিস-সিদকি ওয়া হাযযারাহুম মিনাল কাযিব হাত্তা জা'আলা সিদকা মিন আলামাতিল ঈমান ওয়াল কিযবা মিন আলামাতি আন-নিফাক। فقد جاء عنه أنه قال: أربعٌ من كن فيه فهو منافق خالص। চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে হলো একজন নির্ঘাত মুনাফিক। ওমান কানাত ফিহি খুল্লাতুন মিনহু কানা ফিহি খুল্লাতুন মিন নিফাকিন হাত্তা ইয়াদাআহা। যার মধ্যে চারটা বৈশিষ্ট্যের কোনো একটা অবস্থা থাকবে, তাহলে তার মধ্যে নেফাকির একটা অবস্থা রয়েছে। সেইগুলো কি? ইদা হাদ্দাসা কাযাবা, ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, ওয়া ইদা আহাদা গাদারা, ওয়া ইদা খাসামা ফাজারা। এই হলো চারটি বিষয়। ওয়া ফি রিওয়ায়াতিন আয়াতুল মুনাফিকি সালাসুন: ইদা হাদ্দাসা কাযাবা, ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, ওয়া ইদা তুমিনা খানা। এই যে তিনটা বৈশিষ্ট্য। কামা আন্নাহু আল্লামাহুম আন্নাল মুমিনা কাদ ইউজবালু আলা বা'দিল খিলালিল মুশিনাতি ইল্লাল কাযিব, যে মুমিন তার জিবিল্লতটা, তার গঠনটাই হয়েছে অনেকগুলো বৈশিষ্ট্যের উপর, বিশেষ করে ইল্লাল কাযিব, তো মিথ্যা নয়। ফালা ইয়াত্তাসিফু বিহিল মুমিন, মুমিন কখনো মিথ্যাচারের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না। ফাকাদ রাওয়া সাফওয়ান ইবনে সুলাইমিন আন্নাহু ক্বাল: ক্বাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াকুনুল মুমিনু জাবানান। কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াকুনুল মুমিনু জাবানান, মুমিন কি কখনো ভীরু হতে পারে? ক্বালা নাআম। ফাকিলা আয়াকুনু বাখিলান, সে কি কৃপণ হতে পারে? ক্বালা নাআম। ফাকিলা আয়াকুনুল মুমিনু কাযযাবান? ক্বালা লা। এই যে আমরা এই হাদিসগুলো জানলাম। কুল্লু হাযিহিল আহাদিস ওয়া গায়রুহা মিনাল আহাদিসিল্লাতী জাআত বিহি আনহু মুহাযযিরান ফিহি মিনাল কাযিব, সেই ক্ষেত্রে সতর্ক করেছেন মুতলাকান ভাবে। জাআলাতিস সাহাবাতু রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইয়াতাহাররাউনা সিদকা ফি আকওয়ালিহিম ওয়া আফআলিহিম, নবীর সাহাবায়ে কেরাম কথা কাজে সার্বক্ষণিক তারা সত্যবাদিতার খুব পাবন্দী ছিলেন। তারপরে হলো ওয়াহাইথু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল উসওয়াতুল্লাতী ইয়াতাসা বিহা ওয়াল কুদওয়াতুল্লাতী ইউক্তাদা বিহা, আর সেখানে রাসূলও আদর্শবান, রাসূলও অনুসরণীয়। ওয়া আন্না কুল্লা মা ইয়াসদুরু আনহু আমরুন মাতলুবুন ফিহি আত-তাসি ওয়াল ইত্তিবা, আর যেই জিনিসটাই রাসূলের থেকে কাঙ্ক্ষিতভাবে যেই জিনিসটাই প্রকাশিত হয়েছে সেটাই আদর্শ এবং অনুসরণীয়।
ফাকাদ হারাসা আলা আন ইয়াবলুগা যালিকা আনহু, তিনি এটা চাইতেন, ওই যে চাইতেন যে এগুলো তার পক্ষ থেকে এগুলো পৌঁছে দেওয়া হোক। ইয়াতানাকালুহু জাইলুন বা'দা জাইলিন ওয়ালিদা, এখন যুগের পর যুগ পরম্পর তারা এগুলো কি করেছেন, বর্ণনা করেছেন। ওয়ালিদা হাদ্দাহুম আলা তাবলীগ, এই জন্য তিনি তাদেরকে তাবলীগের উপরেও, প্রচার প্রসারের উপরে তিনি জোর দিয়েছেন। তিনি বলেছেন ফালইউবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়িবা ونحو قوله صلى الله عليه وسلم نضر الله امرأ سمع مقالتي فوعاها فأداها كما سمعها। এই যে হাদিসটা, কামা সামিআহা আকরাবা মাবলাগিন আওআ মিন সামিহিন, এরপরে যে হাদিসটা আসছে তা হলো ওয়া খাশিয়াতা মিন আন ইয়াতাজাররা শাখসুন মা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু মা লাম ইয়াকুল আও ইয়াকযিব আলাইহি, এবং রাসূলের উপরে যে কোনো কিছু বলতে গিয়ে দুঃসাহসিকতা দেখায় তাকেও সতর্ক করেছেন। হাযযারাল উম্মাহ মিনাল কাযিবি আলাইহি ওয়া বাইনাল উকুবাতিল মুআদ্দাদাতি লিমান ইয়াতাআম্মাদাল কাযিব আলাইহি, এবং যারা মিথ্যা বলবে ইচ্ছাকৃতভাবে তাদের শাস্তি, তাদের জন্য প্রস্তুত করা যে ভয়াবহ বিবরণ এসেছে সেগুলো মানে সবিশেষভাবে উল্লেখযোগ্য। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার বাল লাম ইয়াকতাফি বিইযহারিল মুজাররাদিল উকুবা, শুধু শাস্তির কথা উল্লেখ করে এখানে থাকেননি, ওয়া ইন্নামা নাব্বাহাহুম ইলা আনাল কাযিবা আলাইহি ইয়াখতালিফু আনিল কাযিব আলা গায়রি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উপর মিথ্যা কথা বলা এটা অন্যান্য মানুষের উপর মিথ্যা বলার চেয়ে এটা আরো মানে জটিল এবং ভয়াবহ। লিমা ইয়াতারাত্তাবু আল কাযিবি আলাইহি মিন মাফসাদাতিন তাউম্মু বিহিল বালায়া। তারপরে আমরা ওয়ালাম্মা ইয়ালহাক বিল ইসলাম আন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিকুম, এই যে কথাটা যে তোমার আমার উপর মিথ্যা কথা বলা এটা জেনতেন কোন মিথ্যা, স্বাভাবিক মিথ্যার গুনাহ না, এটা বরং আরো বেশি। লাকিন হাযা আশার রাইলুল আউয়াল মিন আসহাবির রাসূল লিকুল্লি হাযা আশার রাইলুল আউয়াল মিন আসহাবির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবাদের প্রথম যুগের এই প্রজন্মটাই এই নীতিতে তারা বেড়ে উঠেছেন। ওয়াহুম মুজানিবুন লিল কাযিবি হাজিরুন লা, তারা মিথ্যা থেকে তারা দূরে এবং তারা মিথ্যা থেকে পাশ কাটিয়েছেন, মিথ্যাকে বর্জন করেছেন। ওয়ালাম ইয়াসবুত আন্না আহাদান মিনহুম তাজরাউ আলাইহি বিকাযিবিন, তাদের কেহ মিথ্যার দুঃসাহসিকতা দেখিয়েছেন এরকম এটা প্রমাণিত নয়। ولما لحق رسول الله صلى الله عليه وسلم بالرفيق الأعلى واستمع الناس على أبي بكر أحكم أمر الناس في القرآن إذ جمع المصحف، তখন কোরআন সংকলন হয়েছে। ওয়াদা আল উসাস আল হাসিনা লিসিয়ানাতি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির হাদিস সংরক্ষণের জন্য মানে কঠিন কঠিন নীতিমালা আরোপ হয়েছে। মিন আইয়াতা তাররাকা ইলাইহি মা লাইসা মিনহু মিম্মা কাদ ইয়াহুমু বিহিল বা'দ আও ইখতি মিম্মা কাদ ইয়াহিমু বিহিল বা'দ আও, তাহলে এমন নীতিমালা যেন যেগুলো হাদিস নয় সেগুলো যেন হাদিসে নয় প্রচারিত না হয়, ভুলে কিংবা ধ্যান করে কল্পনা করে। ফাকানা রাদিয়াল্লাহু আনহু লা ইয়াকতাফি বিকবুল রিওয়ায়াত আন ওয়াহিদ মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাসদীকিহিম লাহু, নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো রিওয়ায়াত, একজনের রিওয়ায়াতকে কবুল করতেন না যতক্ষণ না তার মানে সপক্ষে কোনো জোরালো দলিল থাকতো। ওয়া ইন্নামা কানা ইয়াতলুবু শাহিদান ওয়া মুআইয়াদান, আর বরং তিনি সাক্ষী এবং শাওয়াহিদ পেশ করতেন। ইয বিইজতিমাইহিমা ইয়াত্তাফিউ ইহতিমালুল ওয়াহমি ওয়াল খাতা ফাদলান আনিত তাহাররুদি ওয়াল কাযিব, ইয বিইজতিমাইহিমা ইয়ারতাফিউ ইহতিমালুল ওয়াহমি ওয়াল খাতা, কেননা এই দুইটা জিনিস শাহিদ এবং মুআইয়াদ এর মাধ্যমে সম্ভাবনার যে একটা ভুল, যে একটা কল্পনা মানে একটা ভুল ধারণা ওইটা দূর হবে। ওয়াসার আল ফারুক রাদিয়াল্লাহু আনহু আলা নাহজি সালাফিহি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া যাদা ফিল ইহতিয়াত ওয়াল হাদার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কি করেছেন, এই নীতিতে চলেছেন। ফাকাম মিন সাহাবিয়িন
রুইয়া ওয়া হুয়া লা ইয়াত্তাহিমুহু, অনেক সাহাবাই কেরাম ছিল যারা এই বিষয়ে লক্ষ্য করেছে, অথচ তাদের ব্যাপারে কোনো তুহমত নাই, এরপরও তারা এই সমস্ত বিষয় লক্ষ্য করেছেন। কামা সাররাহা বিযালিকা ইল্লা আন্না দাফিআ লিযালিকা হুয়া সিয়ানাতু হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আন ইয়াতাতাররাকা ইলাইহি শাক্কুন আও ইয়াখতালিতা বিহি গায়রুহু, যে যেন কোনো সন্দেহ, সংশয়, শুভা সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত না হয়। وأسلمت روح عمر رضي الله تعالى عنه لربها وقد عظم في الناس أمر حديث رسول الله صلى الله عليه وسلم، وسار عثمان رضي الله عنه على ما سار عليه صاحبه، وأخذ أصحاب رسول الله صلى الله عليه وسلم يعلمون من عايشهم ممن لم يرى رسول الله صلى الله عليه وسلم ويربونه على الصدق ويحذرونه من الكذب وعاقبته، বিশেষভাবে وخاصة ما كان منه على رسول الله صلى الله عليه وسلم وهكذا عاش الجيل الأول من التابعين। এইভাবে অতিবাহিত হয়েছে তাবেঈনদের প্রথম যুগটা। মুহাযিরান লিল কাযিব মুজানিবান লাহু লা ইয়ালবি আলা শাইইন মিম্মা ইউরওয়া তাহাররুসান ওয়া কাযিবান, তাহলে যা বর্ণিত হচ্ছে এই ব্যাপারে তারা কোনো পরোয়া করতেন না। ইলা আন ওয়াকাআতিল ফিতনাতুল কুবরা ওয়া তাফারাকাল মুসলিমুনা শিয়াআন ওয়া আহজাবান কুল্লুন ইয়ারাল হাক্কা মাআহু, যখন বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেল, তখন আর বিষয়টি সরলতার মধ্যেই সীমাবদ্ধ থাকে নাই। ওয়া সাওয়াবি বিজানিবি, সত্য প্রত্যেকে মনে করে আপন আপন সত্যের উপরে আছেন প্রত্যেকে। কামা আন্নাহু ইন দাসসা ফি তিলকাল হাকাবাতি জামাআতুন ইয়াকিদুন আল ইসলামে, যেমন ওই সময় ওই পরিপ্রেক্ষিতে এক দল তৈরি হয়েছে যারা ইসলামের জন্য কৌশল অবলম্বন করে। ফানদাম্মু তাহতা লিওয়াই ওয়া তাসাত্তারু বিমাসুহিহি আল ফিতনা ওয়া আখাযু ইয়াতাসাইয়াদুনা ফিল মাইল উকারি রাগবাতান ফি সিয়াদা, নেতৃত্বের জন্য তারা কি করতে লাগলো? ঘোলা পানিতে মাছ শিকার করতে লাগলো। ওয়া ইকমালান লিমুরাক্কাবিন নাকিসিল্লাযী ই'তারাহুম আকিবা সুকুতি দুওয়ালিহিম ওয়া মামলাকাতিহিম, তাদের রাজ্য, তাদের ক্ষমতা যখন ধসে পড়ল, তখন সেই অপূর্ণতাকে পূর্ণ করার জন্য তারা বিভিন্ন ছলনা শুরু করে দিল। ওয়া নাতিজাতান লিযালিকাল খিলাফ ফাকাদ বাদাআ আফরাদুল ফিরাকিল ইসলামিয়া, ইসলামী অনেক দল ফিরকা বের হয়েছে। লা ইয়াসিকু বা'দুহুম ফি বা'দিন, তারা একে অপরকে বিশ্বাস করতো না। বাল ইয়াতআনু বা'দুহুম ফি বা'দিন ওয়া ইয়ালআনু বা'দুহুম বা'দান, তো তারা একে অপরকে অভিশাপ, দান, কটাক্ষ করত। ফাহারাউ ইলাল কুরআনি ইয়াবহাসুনা ফিহি আম্মা ইউআইয়িদু মাযাহিবাহুম ওয়া আহওয়াহুম, তখন তারা কোরআনের দিকে ছুটল, সেখানে কোরআনে খুঁজতে লাগলো তাদের সপক্ষে, তাদের দাবির জোরালোকরণে কি কি প্রমাণাদি রয়েছে। ইমা সারাহাতান ও তাহমিলান, হয় সরাসরি অথবা কোনো ইঙ্গিতমূলকভাবে। ওয়ালাম্মা আ'য়াহুম আন ইয়াজিদু ফিল কোরআন, যখন তারা দেখলো যে কোরআনের মধ্যে কোনো কিছু নাই, এগুলা পাইতে গিয়ে তারা ক্লান্ত হয়ে গেল। মা ইউনশিদুনা, যে তাদের সপক্ষে কি করবে, তখন তারা ইয়ামিলুনা শাত্রা সুন্নাহ, তারা সুন্নাহর অভিমুখে ছুটল। রাগবাতান ফিল উসুলি আলা আরাবিহিম, তাদের উদ্দেশ্য সাধন করার লক্ষ্যে। ওয়া আন্না লাহুম যালিকা, আর এটা তাদের জন্য হয়েছে। ওয়া হিয়া ওয়াল কুরআনু সিনওয়ানুন, আর কোরআন এটা তো সুনির্দিষ্ট নীতিমালা। এখানে তারা যখন পায় নাই, তখন ওয়ালাম্মা আয়াতহুমুস সাফাতুস সাহিহ সুন্নাতুস সাহিহাতু আন ইয়াজিদু ফিহা মা ইয়াবহাসুনা আনহু ওয়া দাকাত নুফুসুহুম জারআ, এখন সুন্নাহ সাহিহা এর মাঝেও তাদের সপক্ষে কোনো কি পাইল না, তাদের সপক্ষে কোনো প্রমাণাদি নেই। তখন তাদের আত্মা সংকীর্ণ হয়ে গেল। আন ইয়াহসুল আলা মা ইয়াতলুবুনা, যে তারা উদ্দেশ্য সাধন করতে গিয়ে। ইনকাদাহা ফি জানাদি উকুলিল ফাসিকিনা মিনহু আত-তাকাউল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ফাসিক এবং জিন্দিক নাস্তিক টাইপের লোকগুলো তখন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিথ্যাচার শুরু করে দিল। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, তাদের কর্মকাণ্ডগুলো শয়তান আরও সুশোভিত আকারে সাজিয়ে দিল। ফানগামাসু ফিল কাযিবি ইলা আতরাফি আযানিহিম, তখন মিথ্যার ক্ষেত্রে তারা মানুষের কান ভারী করে দিল। ওয়ামা রাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুরমাতান, তখন তারা রাসূলের মান মর্যাদা রক্ষা করে নাই। এভাবে তারা মানে এটার কাজটা শুরু করে দেয়। ফাক্কানাত বিদায়াতুল ওয়াযই ফিল হাদিসি ফি তিলকাল হাকাওয়াতি মিনাজ জামান, ওই সময়টাই তখন ছিল মানে ওয়াজা এর সূচনা, যে অর্থাৎ এই সমস্ত দুষ্ট প্রকৃতির মানুষগুলো তারা রাজনৈতিক হীন স্বার্থ হাসিল করার জন্য এই কাজগুলো করেছে। ওয়াফিল হাকিকাতি, বাস্তবতা হলো যে ইন্না কুতুবাত তারিখ আল হারিসাত আলা তাদবিনি কুল্লি ওয়াকিআতিন জালিলাতিন কানাত দাকিকাতান আজিমাতান আও হাকিকাতান, বাস্তবতা হলো যে ইতিহাসের যে কিতাবগুলো, যেগুলো প্রত্যেকটি বড় বড় ঘটনা সংকলন করার প্রতি তারা মানে অনুরাগী ছিল, কিন্তু অনেক বিষয় লাম তুসাজ্জিল লানা হাদিসাতান মুআয়্যানাতান নাস্তাতিউ আন নুহাদ্দিদা বিহা বিদায়াতাল ওয়াযি ফিল হাদিস, কিন্তু আমরা সুনির্দিষ্ট বলতে পারি না কোন সময়টাতে আসলে এই ওয়াযা ফিল হাদিসের কার্যক্রমটা শুরু হয়েছিল। ওয়াকুল্লু মা জাআ মিন যালিকা উমুরুন আম্মাতুন তুশিরু ইলা আন্না বা'দা সাহাবা মিম্মান তাআখারাত বিহিমুল ওয়াফাত, এবং আরও যে সকল বিষয় আমরা এখান থেকে ইঙ্গিত নিতে পারি তা হলো যে সমস্ত সাহাবায়ে কেরামের মানে তাআখুর ওয়াফাত হয়েছিল, মানে অনেক দেরিতে ইন্তেকাল হয়েছিল, এমনিভাবে কিবারুত তাবিঈনা তারা বাদাউ ইয়াতাওয়াক্কাফুনা আন কবুলি কুল্লি হাদিসিন ইউরওয়া, তারা সমস্ত বর্ণিত হাদিসগুলো নিয়ে তারা এগুলো নিয়ে নিমগ্ন হয়ে পড়েন। আও কবুলি রিওয়ায়াতি কুল্লি মান কালা, যে বলে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তারা সব কিছু মানে গ্রহণ করতে লাগলো। ইদি সিকাতু বির রুয়াতি বাদাআত তাতাজাআজাউ, কেননা রুয়াতদের ব্যাপারে মানে তখন বিশ্বস্ততা এটা ছড়িয়ে পড়ছিল। এটা ফাকাদ আখরাজাল ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বিসানাদিহি ইলা মুজাহিদিন ক্বাল, তখন মুসলিম ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ একটা সনদ এর মধ্যে বর্ণিত হয়েছে ক্বাল জাআ বাশীর ইবনে কাব আল আদাবি ইলা ইবনে আব্বাস ফাজাআলা ইউহাদ্দিসু ওয়া ইয়াকুল, তো তিনি এসে এইভাবে কি করতে লাগলেন মানে বলতে লাগলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআলা ইবনে আব্বাস লা ইয়াযানুল হাদিথা ওয়া লা ইয়ানদুরু ইলাইহি, ইবনে আব্বাস তার দিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না, তার দিকে তাকাচ্ছে না। ফাকালা ইয়া ইবনে আব্বাস মা লি লা আরাকা তাসমাউ হাদিথি, তোমাকে তো দেখছি তুমি আমার হাদিসের প্রতি তোমার কি নেই, মানে সামাআত নেই, গুরুত্ব নেই। ওয়া হাদিসুকা আন রাসূলিল্লাহ ওয়া লা তাসমাউ, فقال ابن عباس رضي الله تعالى عنه إنا كنا مرة إذا سمعنا رجلا يقول قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আব্বাস তখন বললেন যে আমরা একটা সময় রাসূলের রেফারেন্স দিয়ে যখন কোনো কিছু বলা হতো তখন আমরা ইবতাদারাতহু আবসারুনা ওয়া আসগাইনা ইলাইহি বিআযানিনা, আমাদের মনোযোগ সেদিকে যাইতো এবং আমরা মনোযোগ দিয়ে শুনতাম। ফালাম্মা রাকিবান নাস আসসাআবা ওয়া যালুলা, কিন্তু যখন মানুষ মানে কঠিন দূর দূরান্তে ভ্রমণ করা শুরু করে দিল, লাম নাখুয মিনান নাস ইলা মা নারিফু। وجاء في رواية أخرى تصرح بأن ابن عباس لم يطعن في بشير ইবনে কাব, এখন অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে যে বাশির ইবনে কাবের ব্যাপারে তিনি তাআন করে নাই, বাল কাবিলা মিনহু মা ইয়ারিফুহু ওয়ারাদা মা লাম ইয়ারিফু, তাহলে ওয়ারাদ্দা মা লাম ইয়ারিফু, অর্থাৎ বাশির ইবনে কাব আল আদাবি থেকে যা মানে তা তিনি জানতেন মারুফ সেগুলোই গ্রহণ করতেন, আর যেগুলো জানতেন না সেগুলো গ্রহণ করতেন না। ইলাম ইয়াসিক ফিহিমা লাম ইউরাফ, যেগুলো জানা যায় নাই সেই ব্যাপারে তাকে আশ্বস্ত করা যায় না। فقد روى مسلم رحمه الله بسنده إلى طاووس قال جاء هذا إلى ابن عباس يعني بشير ابن كعب العدوي فجعل يحدثه فقال له ابن عباس عد الحديث كذا وكذا, এখন সে আড্ডা এটা আছে গায়ে আমার বলছে এই হাদিসগুলো আপনি কি করেন আমাকে গনে বলেন। ফাআদা লাহু সুম্মা হাদ্দাসাহু, এরপরে আবার যখন বলল ফাকাল লাহু আদাল হাদিসা কাযা ওয়া কাযা ফাআদা ফাকাল লাহু মা আদরি আরাফতা হাদিসি কুল্লাহু ওয়া আনকারতা হাদা,
এভাবে যখন 2-3 বার যখন বললো যে আবার রিপ্লাই করেন, এভাবে করতে করতে শেষে দিয়ে উনি রাগ হয়ে গেলেন যে তুমি কি আসলে আমার হাদিসকে চিনতেছো না? আম 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 আনকারতা হাদিসি কুল্লাহু আরাফতা হাদা, তুমি কি আসলে আমার সব হাদিসকে অস্বীকার করছো? আর এটাকে এই কয়েকটাকে শুধু জানো, নাকি আমার সব হাদিসই তুমি জানো, শুধু এই কয়েকটাকে অস্বীকার করছো? فقال له ابن عباس إنا كنا نحدث عن رسول الله صلى الله عليه وسلم إذا لم يكن يكذب عليه, আমরা রাসূল থেকে হাদিস সরাসরি বর্ণনা করতাম যখন তার উপর কেউ মিথ্যা না বলতো। আলাম্মা রাকিবান নাসু আস-সা'বা ওয়া যালুলা তারাকনাল হাদিস আনহু। তারপরে হলো কামা আন্নাহু জাআ আন ইবনে সিরিন মা ইয়াদুল্লু আলা আন্না উলামা আস-সাহাবাতি ওয়াত তাবিঈন, সাহাবায়ে কেরাম তাবিঈন এর মধ্যে যারা আলেম উলামায়ে কেরাম যারা ছিল তারা বাদাউ ইয়াতাহাফাযুনা ফিমা ইউরওয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা কিয়ামিল ফিতনা। তখন রাসূল থেকে যা বর্ণিত হয়েছে, যখন দেখলো দুনিয়াতে ফিতনা সয়লাব হয়ে যাচ্ছে, তখন তারা এগুলাকে একটু রক্ষণশীল হয়ে এগুলোকে হেফাজত করার মধ্যে গুরুত্ব দিলেন। হাইথু আখাযু ইয়াতাআক্কাদুনা মিম্মা ইয়ানকুলুল হাদিসা ওয়া ইয়ারবিহি, তখন তারা নাকিলিন হাদিসদের মানে তাকিদ করতে লাগলেন যে আসলে সে এটার যোগ্য কিনা। ফাইন কানা আহলান লিতাহাম্মুলি ক্বাবিলা হাদিসা ওয়া ইল্লা রাদ্দা, যখন সে তাহাম্মুলের উপযুক্ত হতেন তখন হাদিস গ্রহণ করা হতো, অন্যথায় এটাকে বর্জন করা হতো। فقد أخرج الإمام مسلم رحمه الله بسنده إلى ابن سيرين قال لم يكونوا يسألون عن الإسناد, তারা সনদ নিয়ে কোনো জিজ্ঞাসাই করতো না। فلما وقعت الفتنة قالوا لنا سموا لنا رجالكم, তোমরা রাবীদের নাম বলো। فننظر إلى أهل السنة فيؤخذ حديثهم, দেখবো লোকটা আহলে সুন্নাত জামাতের অংশগ্রহণকারী কিনা, তাকে তখন তার হাদিস আমরা গ্রহণ করবো। ওয়ায়ুনযারু ইলা আহলিল বিদআ ফালা ইউখাযু হাদিসুহুম। فقد نص ابن سيرين على أنه قد جرت العادة على قبول الحديث من أهله قبل وقوع الفتنة। ইমাম ইবনে সিরিন বলেন যে আসলে ফিতনা হওয়ার আগে সরাসরি হাদিস মানে বললে শোনা হতো। وأنه بوقوعها بدأت الريبة تسري إلى قلوب أئمة الحديث, আর যখন মানে সন্দেহ সংশয় শুরু হয়ে গেল, যখন ফিতনা নিপতিত হলো আপতিত হলো জাতির উপরে ছেয়ে বসলো, তখন থেকে সন্দেহ সয়লাভ হয়ে গেল। ফালাম ইয়াকবালুল হাদিসা ইল্লা মিম্মান তাওয়াফফারাত ফিহি শুরুতুর রিওয়ায়া, তখন তারা যাদের মধ্যে শুরুতুর রিওয়ায়া পরিপূর্ণ আছে তাদের ছাড়া কারোটা গ্রহণ করতেন না। হাদিহি আহাম্মুল আসার আল্লাতী اعتمد عليها كثير من الباحثين والمؤرخين في تحديد بداية الوضع بالحديث। এই যে কতগুলো আসার বর্ণনা করা হলো, অর্থাৎ সাহাবায়ে কেরামের কওল, তাবেঈদের কওল, এগুলোই মানে প্রমাণ যে কখন থেকে ওয়াজাবিল হাদিসের মানে সূচনাটা হয়েছিল। وأنها بدأت بفتنة عثمان رضي الله تعالى عنه التي أدت إلى قتله, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য যে পরিকল্পনা এবং তখন যে একটা চক্র ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছিল, তখন থেকে ওয়াজাবিল হাদিস। ওয়া বা'দুহুম ইয়ারানাল ওয়াজা বাদাআ বিমাকতালি উসমান রাদিয়াল্লাহু আনহু, আর অনেকেই বলেন যে ওয়াজাটা শুরু হয়েছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিষয়টার মাধ্যমে। ওয়া ইখতিলাফিন নাস আলা আলী ওয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তখন আলী মুআবিয়ার যে ইখতিলাফ ছিল মানুষের মানে বায়াত কেন্দ্রিক, ওই তখন থেকে ওয়াজাফিল হাদিসের মানে সূচনাটা হয়েছিল। ওয়ামা নাজামা আন যালিকা মিন ওজুদিল খাওয়ারিজ ওয়া শিআতি ওয়া আহলি শামি কুল্লু যালিকা আদ্দা ইলাল ওয়াজাফিল হাদিস। শিয়া, খাওয়ারিজ, আহলে শাম, আহলুল মদিনা, এই যে প্রত্যেকে শিয়ানে আলী, শিয়ানে মুআবিয়া, শিয়ানে উসমান, এরা প্রত্যেকেই তৈরি করতে লাগলো নিজেদের সপক্ষে, আর এইগুলাই মূলত এক পর্যায়ে ওয়াজাবিল হাদিসের স্বরূপ মানে হিসেবে প্রকাশ পায়। ওয়াল্লাযী ইয়াযহারু আন্না হাযিহি উমুরুন নাযরিয়াতুন তাফতাকিরু ইলা দালিলিন মাদ্দিয়্যিন মাহসুসিন ইয়াসবুতু বিহি হাদিসাতান তুবাইয়িনু আন্না শাখসান মা ওয়াজা হাদিসান বিআইনিহি ফি তিলকাল ফাতরা। এখন এই সমস্ত বিষয় থেকে আরও যে জিনিসটা স্পষ্ট তা হলো যে এই যে নীতিমালাগুলো যে এই সময়গুলোর মধ্যে ওয়াজাফিল হাদিস হয়েছে, এটা হলো উমুরে নজরিয়া, অর্থাৎ এখানে খুব দৃষ্টি দিতে হবে, এখানে প্রমাণাদি লাগবে।
মানে স্পষ্ট প্রমাণ থাকতে হবে যে ওই সময় নির্দিষ্ট একজন ব্যক্তি কি করেছে, ওয়াজা করেছে। হাত্তা ইউমকিনা বিযালিকা তাহদিদু বিদায়াতিল ওয়াজি বিল হাদিসি বিহা, তাহলে যেন ওয়াজা বিল হাদিসের সূচনা কখন থেকে নির্দিষ্টভাবে শুরু হয়েছে এটা আমরা যেন বলতে পারি। আম্মা আন্না কিয়ামাতিল কাল ফিরাক বাদা মাকতালে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইয়াক্তাদি, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পরে ওই ফিরকাগুলোর আবির্ভাব হওয়া, এটা এই তাকাজা করে না যে আন্না মুক্তাদি তিলকাল ফিরাক হুমুল ওয়াজ্জাউন আল হাকিকিয়ুন, এটা দালালত করে না যে ওই সমস্ত মানে ফিরকাগুলোর উদ্ভাবক যারা ছিল তারাই মূলত বাস্তবিকভাবে ওয়াজ্জাইন, বালি যাহিরু মিনাল আমরি আন্না মুকাল্লিদি ও আতবাই আসহাবি হাদিল ফিরাক হুমুল্লাযিনা আফরাতু ফি ইসবাতি তিলকা নিহাল বিওয়াজইহিমুল হাদিস। এখন ওই সমস্ত ফিরাকের যারা উদ্ভাবক প্রতিষ্ঠাতা ছিল তারা হয়তো করে নাই, কিন্তু এখানে সম্ভাবনা আছে এমনটা তার অনুসারী যারা ছিল সেই আদর্শটাকে টিকিয়ে রাখার জন্য এবং একচাটিয়া অন্ধ অনুসরণকে তারা বহাল রাখতে গিয়ে তখন তারা মূলত কি করেছিল, এই ওয়াজাফিল হাদিসের সূচনাটা করেছিল। তো যাই হোক, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা যেই কথাটা আজকে বোঝানোর চেষ্টা করেছি তা হলো ওয়াজাফিল হাদিস কখন থেকে হয়েছে। তো এখানে আমরা সুকুতুদ দুয়াল ওয়াল মামলাকাতের কারণে যে সমস্ত ওয়াজাফিল হাদিস হয়েছে সেগুলো এবং তাসিসুল ফিরাক বিভিন্ন ফিরকার উদ্ভব এর কারণে যে ফিরকাগুলো এই ওয়াজ্জাইনদের সূচনা হয়েছে, এই জিনিসটা আজকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب